স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন 1, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন বিলো। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল. Once he visited Orissa. There he met an old woman. She could not stand straight. Her hair was grey. Her sari was torn. She went near Gandhiji and touched his feet. Then she gave him a coin. Jamanal Baja's duty was to keep the funds. He asked Gandhiji for the coin, but Gandhiji refused. Jamanal was surprised. I keep 1,000 of rupees, Jamanal said. This coin is worth much more than those 1,000, Gandhiji told. If a man has luck, he can give 1,000 or two, but this coin was perhaps all she had. What a great sacrifice. So I value this coin more than a crore of rupees, Gandhiji explained. He kept that coin with him forever. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তহবিল সংগ্রহের জন্য গান্ধীজি বিভিন্ন স্থান পরিদর্শন করেন। একবার তিনি ওড়িশায় গিয়েছিলেন, সেখানে তিনি এক বৃদ্ধা মহিলার সাথে দেখা করেন। সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না, তার চুল ছিল ধূসর, তার শাড়ি ছিঁড়ে গেছে। সে গান্ধীজির কাছে গিয়ে তার পা স্পর্শ করল, তারপর সে তাকে একটি মুদ্রা দিল। জামানাল বাজাজের দায়িত্ব ছিল তহবিল সংগ্রহ করা। তিনি গান্ধীজির কাছে মুদ্রাটি চাইলেন, কিন্তু গান্ধীজি তা দিতে প্রত্যাখ্যান করেন। জামানাল অবাক হলেন। জামানাল বললেন, আমি হাজার হাজার টাকার হিসাব রাখি। এই মুদ্রার মূল্য সেই 1,000 টাকার চেয়েও অনেক বেশি, গান্ধীজি বললেন। যদি একজন মানুষের লাখ টাকা থাকে তাহলে সে 1,000 বা 2,000 অনায়াসে দিতে পারে, কিন্তু এই কয়েনটি হয়তো তার কাছে একমাত্র সম্বল ছিল। কত বড় ত্যাগ! তাই আমি এই মুদ্রার মূল্য 1 কোটি টাকাও বেশি মনে করি। গান্ধীজি ব্যাখ্যা করলেন, তিনি সেই মুদ্রা চিরকাল নিজের কাছে রেখেছিলেন। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন 1 into 5 = 5. 1. ইন হুইচ স্টেট ডিড দ্য ওমেন লিভ? অর্থাৎ মহিলাটি কোন রাজ্যে বাস করতেন? অ্যান্সার, দ্য ওমেন লিভড ইন ওড়িশা। অর্থাৎ মহিলাটি ওড়িশা রাজ্যে বাস করতেন। 2. হোয়াট ডিড হি কালেক্ট ফান্ডস ফর? অর্থাৎ তিনি কিসের জন্য তহবিল সংগ্রহ করেছিলেন? অ্যান্সার, হি কালেক্টেড ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। অর্থাৎ তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য তহবিল সংগ্রহ করেছিলেন। 3. হাউ ডিড গান্ধীজি কালেক্ট ফান্ডস? অর্থাৎ গান্ধীজি কিভাবে তহবিল সংগ্রহ করেছিলেন? অ্যান্সার, গান্ধীজি কালেক্টেড ফান্ডস ফ্রম দ্য পিপল অফ ডিফারেন্ট প্লেসেস হি ভিজিটেড। অর্থাৎ গান্ধীজি বিভিন্ন জায়গায় পরিদর্শন করে তহবিল সংগ্রহ করেছিলেন। 4. Why did Gandhiji refuse to hand over the coin given by the old woman to Jamanal? অর্থাৎ গান্ধীজি কেন বৃদ্ধ মহিলার দেওয়া মুদ্রা জামানালের হাতে দিতে অস্বীকার করলেন? অ্যান্সার, বিকজ গান্ধীজি ভ্যালুড দ্য কয়েন মোর দ্যান এ crore of rupees। অর্থাৎ কারণ গান্ধীজির কাছে ওই কয়েনটার মূল্য 1 কোটি টাকারও বেশি ছিল। 5. অ্যাকর্ডিং টু গান্ধীজি, হাউ ওয়াজ দ্য কয়েন ওয়ার্থ মাচ মোর দ্যান 1,000? অর্থাৎ গান্ধীজির মতে মুদ্রাটির মূল্য 1,000-এর চেয়েও অনেক বেশি ছিল কেন? অ্যান্সার, বিকজ দ্য কয়েন ওয়াজ পারহ্যাপস অল দ্য ওল্ড ওমেন হ্যাড। অর্থাৎ কারণ কয়েনটা ছিল ওই বৃদ্ধ মহিলার একমাত্র সম্বল। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2. চেঞ্জ দ্য ফলোয়িং সিঙ্গুলার নাম্বারস ইন্টু প্লুরাল নাম্বারস 1 into 5 = 5। অর্থাৎ সিঙ্গুলার থেকে তোমাদেরকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করতে হবে, এক বচন থেকে বহু বচনে। দেখো প্রথমে রয়েছে 1, PLACE প্লেস, তো এটার প্লুরাল নাম্বার লিখবে PLACES প্লেসেস। দুয়েরটা দেখো WOMAN ওমেন,
এটার প্লুরাল নাম্বার লিখবে WOMEN, ওমেন। 3 নাম্বারটা দেখো SHC, এটার প্লুরাল নাম্বার লিখবে THEY, দে। 4 নাম্বারটা দেখো KNIFE, নাইফ, এটার প্লুরাল নাম্বার লিখবে KNIVES, নাইভস। 5এরটা দেখো DER, ডিয়ার, এটার প্লুরাল নাম্বার লিখবে DER, ডিয়ার, অর্থাৎ এটার কোনো পরিবর্তন হয় না। 3. Fill in the blanks with words from the help box 1 into 4 equal to 4, অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে হেল্প বক্স থেকে শব্দ বেছে নিয়ে পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো 1, বিরাট কোহলি ইজ মাই ড্যাশ ক্রিকেটার। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো FAVOURITE, ফেভারিট, অর্থাৎ বিরাট কোহলি আমার প্রিয় ক্রিকেটার। 2এরটা দেখো মোস্ট পিপল হ্যাভ সুইট ড্যাশ অফ চাইল্ডহুড। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো MEMORIES, মেমোরিজ, অর্থাৎ বেশিরভাগ মানুষেরই শৈশবকালের সুন্দর স্মৃতি রয়েছে। 3এরটা দেখো মিস্টার রয় ইজ অ্যান ড্যাশ টিচার। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো EXCELLENT, এক্সেলেন্ট, অর্থাৎ মিস্টার রয় ছিলেন একজন চমৎকার বা দুর্দান্ত টিচার। 4এরটা দেখো দ্য স্টুডেন্ট কুড নট ড্যাশ দ্য ওয়ার্ড কারেক্টলি। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো PRONOUNCE, প্রোনাউন্স, অর্থাৎ ছাত্রটি ঠিকমতো শব্দটা উচ্চারণ করতে পারছিল না। 3. Separated the subject and predicate in the following sentence half into 2 equal to 1, অর্থাৎ এখানে তোমাদেরকে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, সেই সেন্টেন্সের মধ্যে তোমাদেরকে সাবজেক্ট এবং প্রেডিকেট ভাগ করে লিখতে হবে। সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য, আর প্রেডিকেট অর্থাৎ বিধেয়। দেখো প্রথম রয়েছে 1, দ্য কুইন লাভড দ্য গার্ডেন। এখানে সাবজেক্ট হবে দ্য কুইন এবং প্রেডিকেট হবে লাভড দ্য গার্ডেন। 2এরটা দেখো বিজ কেম অ্যান্ড স্যাট অন দ্য ফ্লাওয়ার্স। এখানে সাবজেক্ট হবে বিজ এবং প্রেডিকেট হবে কেম অ্যান্ড স্যাট অন দ্য ফ্লাওয়ার্স। 4. চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হাফ ইন্টু 2 ইকুয়াল টু 1, অর্থাৎ শব্দগুলোর জেন্ডার পরিবর্তন করতে হবে বা লিঙ্গ পরিবর্তন। প্রথমে রয়েছে দেখো 1, মাদার ইন ল, এটার লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে ফাদার ইন ল। তারপরে 2এরটা দেখো ডটার, এটার জেন্ডার পরিবর্তন করলে পাওয়া যাবে সন। সেকশন সি, রাইটিং স্কিল 5, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ইয়োর স্কুল, অর্থাৎ তোমার স্কুল সম্পর্কে 4টে বাক্য লিখতে হবে। প্রশ্নের মান 4। অ্যান্সার: দ্য নেম অফ মাই স্কুল ইজ কেদারপুর সিবি স্কুল। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য মিডিল অফ আওয়ার ভিলেজ, অর্থাৎ আমার স্কুলের নাম কেদারপুর সিবি স্কুল, তোমাদের যার নাম সেটা দেবে। এটা অবস্থিত আমাদের গ্রামের মধ্যখানে। আওয়ার স্কুল is a 2-story building and it has around 1500 students, অর্থাৎ আমাদের স্কুলটা দোতলা বিল্ডিংয়ের ওপর বিস্তৃত এবং এখানে 1500 মতো ছাত্রছাত্রী আছে। There are 20 teachers in our school, সেখানে আমাদের 20 জন শিক্ষক শিক্ষিকা আছে। The teachers teach us very well, শিক্ষকরা আমাদেরকে খুব সুন্দরভাবে শেখান। I love my school very much, আমি আমার স্কুলকে খুবই ভালোবাসি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।